হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। বাড়িতে সমস্ত লোকজন আসা শুরু করে দিয়েছে, কারণ কালকে একটা স্পেশাল ডে আছে। আর আমার ছেলে স্পেশাল ডেতে শুরু করে দিয়েছে ওর বদমাশি। আবার দেখছে আমি ভিডিওতে কি করছি, তাহলে ওর আসল রূপটা বার করবে। আসলে এখানে এখন প্যাকিং হবে রিটার্ন গিফট। এখানে ঘন্টু পড়তে বসে গেছে, ওকে পড়তে বসিয়ে দেওয়া হয়েছে। তো নয়তো খুব দুষ্টুমি শুরু করে, তো আমার ছেলেকে নিয়ে আসা হয়েছে। কিন্তু আমার ছেলে একাই অরিজিনাল তার রূপ দেখিয়ে দিচ্ছে, এত দুষ্টুমি শিখে গেছে 1 বছর বয়সে, মানে কি বলবো। তো যাই হোক, সকাল সকাল এখন ঘুমোচ্ছেন ও, মিষ্টি আর ওর বাবা। আর আমি এখানে টুক করে দুধটা বানিয়ে নিলাম। এখন বাজে 5:30। সকালবেলায় যদি ওকে দুধটা একটু খাইয়ে দিই না, তাহলে একটুখানি ঘুমাবে বেশিক্ষণ বলতে তবু আমি উঠে গেলে ও উঠে যায়। কিন্তু আজকে মিষ্টিকে বললাম তুই ভাইয়ের পাশে শুয়ে থাক, নয়তো আমি চলে গেলেই ও উঠে যাবে। তো আজকে যেহেতু একটা স্পেশাল ডে, তাই ভাবলাম নিজের হাতে ছেলেকে কিছু রান্না করে দিই। সকালে সবার ফার্স্টে চা বানিয়ে দিলাম, কারণ ঘুম থেকে ওঠে সবার চাটাই প্রয়োজন। তো আমি করে নিয়েছিলাম 5 রকম ভাজা, আর ওর ভাতটা করেছিলাম প্রেশারে। আর আমাদের জন্য কোনো রান্নাবান্না করিনি। তো আজকে যেহেতু মঙ্গলবার, বাড়িতে আমরা নিরামিষ খাই, তাই জন্য করেছিলাম ভেজ ডাল আর করেছিলাম পনির আলুর তরকারি। ওকে নিরামিষটাই দিয়েছি। আমরা বাইরে যা খুশি খাই, বাইরে বলতে আমাদের যেহেতু অনুষ্ঠান বাড়ি ভাড়া নেওয়া হয়েছে, তো সেখানে আমরা ভাড়া নিয়েছি, মাছ ভাতই খেয়ে নেব। তো এখানে সকালবেলা ছেলেকে খাইয়ে দিলাম। ও আজকে দিনে সকাল দিয়ে কিছুই খেতে চাইছে না, যেহেতু আজকে প্রচুর গরম পড়েছে, ও আর ভাত খেতে চাইছে না। তো আমরা বেরিয়ে গিয়েছিলাম পুজো দেওয়ার উদ্দেশ্যে সকালবেলা। তো আমি ভেবেছিলাম বাড়ির পুজোটা দেবো যেখানে, সেখান থেকেই প্রসাদ কিনবো, কিন্তু দেখলাম না, ওখানে দোকানে কিছুটা হেঁটে গিয়ে একটা দোকান পেলাম। সেখান থেকে ফল নিইনি, মিষ্টি নিয়েছিলাম, আর ফুল ওর বাবাকে দিয়ে নিয়ে আসা হয়েছিলো। আর এটা হচ্ছে যতীন দাস কালীবাড়ি। খুব স্মৃতি আছে ছোটোবেলাকার, কারণ হচ্ছে আমাদের বাড়ির সামনে এই মন্দিরটা, যেহেতু ছোটোবেলার থেকে আমরা মায়ের সাথে এই মন্দিরে আসতাম একটাই উদ্দেশ্য, কারণ এখানে যায় না ডোনেশন দিত, তাদের নাম লেখা থাকে। তো আমার ফ্যামিলিরও নাম লেখা আছে, মানে আমার ঠাকুমা, দাদু আর বাবা মাদের নাম লেখা আছে, বাবা কাকা যারা আছে মাদেরও নাম লেখা আছে। তো এটা দেখার জন্যই আরও বেশি করে আসতাম। তো পুজো দেওয়া হয়ে গেছে, এখানে ছেলের জন্য নিয়ে নিয়েছিলাম চিপস, তারপরে হচ্ছে চকলেট, 5 রকম যা যা লাগে, মানে আজকাল যা দেয়, যা আমার ছেলে খাবেও না। তো বাড়িতে এসে দেখলাম সবাই চলে এসে, আর ওকে নিয়ে এন্টারটেনমেন্ট শুরু হয়ে গেছে। ওকে নিয়ে যায়নি তার কারণ যাওয়ার সময় অন্য ঘুমাচ্ছিল, আর এই রৌদ্রের মধ্যে ওকে টানতে টানতে নিয়ে যেতে চাই না, আজকের দিনে যা গরম পড়েছে। তো আমার ছেলে তো খুব নাচতে ভালোবাসে, নাচতে শিখেও গেছে। তো এখানে ও নাচ করছে, আর ওর মামা ভিডিও করে রাখছে, এগুলো পরে ছাড়বে বলে। তো একজন কাকু এসেছিলাম, তার সাথেও প্রোগ্রামোগিরি করছে, মানে এটা ভেবেছিল ওর দাদু হয়তো। তো ও না 1:30 থেকে 1:45-র মধ্যে খাবার খেয়ে নেয়। তো আজকে ওর পিসি একটু বেরিয়েছিল বলে আশীর্বাদ পর্বটা শুরু করিনি। তো এখানে ওর পিসি চলে এসেছে, তো খাবার নিয়ে টানাটানি করছিল, যেহেতু ওর খিদে পেয়েছিলো, তো একটা ললিপপ স্বাদ দিয়ে দিয়েছি, না তো ওকে দেওয়া হয় না, কারণ যা না খায় তার থেকে সারা গায়ে লাগায়। তো সবার ফার্স্ট শুরু করেছে ঘন্টু, ও যেহেতু ওর বড় দাদা, সারা জীবন ওকে আগলে রাখবে, তাই জন্য ওকে দিয়েই শুরু করলাম। আমরা শুরু না করলেও ও নিজেই শুরু করে দিয়েছিল, ভাইকে তাপ দেওয়া, ধান দুব্বা দেওয়া। যাই হোক, এগুলো শিখে রাখা খুব ভালো। তারপর একে একে বড়রা সবাই মিলে আশীর্বাদ করছে। প্রথমে আমার শাশুড়ি মা করেছে, আমার মা করেছে, মাসি করছে। তো আমি বলেছি সবার লাস্টে করব, কারণ হচ্ছে আমি এখানে সবার ছোট ছিলাম। আর আশীর্বাদ করা নিয়ে কথা, ছোট বড় কোনো ব্যাপার নয়, আশীর্বাদ করুক, ও যেন বড় হোক, মানুষের পাশে দাঁড়াক। আর সবার আগে আমার ছেলে যেটা নিচ্ছে সেটা হচ্ছে টাকা, মানে আর কেউ কিছু দিক না দিক, সবার থেকেও টাকাটা খুব ভালোভাবে মানে বুঝে গিয়েছে এই বয়সে। 1 বছর হয়েছে, 1 বছর থেকে না, ও যখন আরও ছোটো ছিল, ওর যখন 6 মাসের অন্নপ্রাশন দেওয়া ছিল, আমাদের যেহেতু ওষুধ ছিল তাই জন্য এই বাড়িতে অন্নপ্রাশনটা হয়নি। তো আমরা বাপের বাড়িতে অন্নপ্রাশনটা করেছিলাম, তখন থেকেই ও মানে কোনো একটা জিনিস দেখালে কিভাবে ধরতে হয়, এক একটা বাচ্চা ঠিক করে ধরতেও পারে না, ফেলে দেয়, কিন্তু না, ও টাকার জিনিসটা খুব ভালো বোঝে এখন থেকে। যাই হোক, আজকাল টাকা ছাড়া কোনো কিছু হয় না, ও বুঝে গেছে, এটা বুঝে নেয় ভালো। টাকা ছাড়া কোনো সম্পর্কও থাকে না, টাকা ছাড়া কেউ কোনো সম্পর্ক রাখেও না। তো যাই হোক, টাকাগুলো যদি রাখতে পারে, তবে কাজে ঠিক জায়গায় কাজে লাগাতে পারে, তাহলে তো খুবই ভালো হয়। কিন্তু টাকা নিয়ে যেন নষ্ট না করে, এটাই আমি আশীর্বাদ করি। আর কি বলবো, বলার মতো ভাষা নেই এখানে।
তো একের পর এক লম্বা লিস্ট লেগেই গেছে। ইনি হচ্ছে আমার একটা ঠাকুমার শাশুড়ি বলতে গেলে, অনেক বয়স্ক। তো ওনারাও এই সময় চলে এসেছে। আমি বললাম ভালো সময় যখন চলে এসো তাহলে তুমি একটু আশীর্বাদ করে নাও। ইনি একটা পিসি শাশুড়ি। আর ভিডিওটা না আমি করিনি অ্যাকচুয়ালি। আজকে আমি কত প্ল্যান করে রেখেছিলাম ভিডিও করব, ব্লগ করবো, এই করবো, কিচ্ছু হয় না। মানে একার হাতে আমার ছেলেকে ওটা করে না সম্ভব হচ্ছিল না। তো আমার দিদির জায়ের মেয়েকে দিয়ে ভিডিওটা করেছিলাম, ওর বাবা তো করবেই না। আর আমি যত শুরু নতুন ব্লগার, তাই জন্য আমার এখনও পর্যন্ত সেরমভাবে এডিট করারও হয়নি, সম্ভব হচ্ছেও না। আর ভিডিও করারও সম্ভব হচ্ছে না প্রপারভাবে। তো আমার দিদি এখন ওকে একটু পায়েস খাইয়ে দিয়েছিল। এই যে চামচটা না, এই রূপোর বাটিটা দিয়েছিল ওর ঠাকুমা যখন ও নিয়ে এসেছিলাম প্রথম। আর আমার মা দিয়েছে একটা রূপোর স্পুন। তো ওইটা দিয়েই বলেছিলাম আজকে পায়েস খাওয়ানো হবে। আর ওর বাবা না সাধারণত কখনো এটা করে না, আশীর্বাদ করতে আসে না। তো আজকে হিট অফ দ্য মুমেন্টে চলে এসেছে। তো আমি বললাম এসেই যখন পড়েছে একটুখানি আশীর্বাদ করে নাও, আর সাথে কিন্তু টাকাটাও দিও। তো মাকে আগে খাবার টাবার দিয়ে আসলাম, সবাই খেতে বসে গেছে। কারণ মায়ের তো অপারেশন হয়েছে। মার বললাম তুমি আর কষ্ট করে এই দুপুরবেলা এসো না, যদিও বেশি দূর না, বাড়ির সামনেই, 2টো বাড়ির পর আমাদের বাড়ির থেকে দেখা যায়। সারা বছর আমরা হা করে তাকিয়ে থাকি, এখানে অনুষ্ঠান হয় কিন্তু কোনো নেমন্তন্ন পাই না। তো এসে দেখলাম এখানে ডেকোরেশনের জন্য বেলুন ফেলুন সব রেডি করছে, কারণ অলরেডি তখন বেজে গেছে 3:30। তখনও আমার খিদেও পায়নি আর খেতেও ইচ্ছা করছে না। তো দিদিদের বললাম তোরা আগে বসে পড়, তারপরে যদি ততক্ষণও আমার খিদে পায় খাবো। কিন্তু জানি না কেন সকাল থেকে আমি কিন্তু কিচ্ছু খাইনি। ঘুম থেকে উঠে শুধু সকাল 5:30টায় যে উঠেছি, তখন থেকে উঠে রান্নাবান্না করে পুজো দিয়েছি, দিয়ে আমি চলে গেছিলাম বাড়ি চলে এসেছিলাম, তখনও পর্যন্ত কিচ্ছু খাইনি। তারপরে এসে একটা লুচি খেয়েছিলাম, 2টো লুচিও দিয়েছিল, একটা লুচি খেয়েছি, একটা লুচি ফেলে দিয়েছি। আর এখানে ওর বাবা আমাকে বলছিল সবাইকে লোকেশানগুলো, লাইভ লোকেশানগুলো শেয়ার করে দাও, কারণ ফটোগ্রাফিরা আসবে, আরও যারা বাকি আছে তারা আসবে। তার জন্য আমি সেই লাইভ লোকেশানগুলো বসে বসে সব শেয়ার করলাম। স্বাভাবিক, ওরা তো অতটা চেনে না। তো সবার লাস্ট ব্যাচে মিষ্টি, বাপ্পা, ওর আন্টি আর দিদি, মানে ঘন্টুর আন্টি আর দিদি আর আমি বসেছিলাম। ততক্ষণে দিদিকে বললাম তুই ছেলেকে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা কর। খাবো কি, একদিকে গ্যাসের ব্যথায় খেতে পারছি না, দ্বিতীয়ত হচ্ছে এদিকে হয়েছে আমার ঠোঁটে ঘা। বাবা, মানে এতদিন ধরে ঘা হওয়ার নাম নেয়নি। আজ 1 বছর হয়ে গেল। ছেলে হওয়ার আগে হতো, ছেলে হওয়ার পর আর হয়নি। 1 বছর ধরে নয়, ঠিক আমার অনুষ্ঠান বাড়িতে শুরু হয়েছে আর আমার ঘাটাও শুরু হয়েছে 3-4 দিন হলো। এত ব্যথা করছে যে কিছুই খেতে পারিনি, শুধু ভাত ডাল আর আলু ভাজা খেয়েছি। জাস্ট এক গাল মুখে দিয়েছি, পুরো আমার মনে হলো মুখের ভিতর কেউ লঙ্কা ঢুকিয়ে দিয়েছে, এমনভাবে জ্বালা করলো। তো দুপুরবেলার আইটেম সাধারণত হালকাই হয়ে থাকে। তো করেছিল ভাত ডাল আলুর চিপস আর ভেটকি মাছের কাটা চচ্চড়ি, যেহেতু আমাদের রাত্রেবেলা ফিশ ফ্রাই করা হয়েছে, তার কাটা চচ্চড়ি, মানে যে কাটাটা বেঁচেছে সেই কাটা চচ্চড়িটা করা হয়েছে। আর করা হয়েছিল মাছ আর চাটনি আর মিষ্টি, পাঁপড় ফাঁপড় দেয়নি। তো যাই হোক দুপুরবেলা এরকম হালকা আইটেমই করা হয়ে থাকে। তো আর সারাদিনকে আমার ব্লগ করা হয়নি, কারণ বাড়িতে এসেছি আমার একটা বন্ধু এসেছে, ওর থেকে আমি হেয়ার স্টাইল করেছিলাম। তো দিদি সাজলো, তারপরে ছেলেকে রেডি করলাম, ও মাসিরা খাইয়ে দিয়েছিল। তো এসে আমার দাদা এই ভিডিওটা করেছিল, ভাগ্যিস তাই জন্য আমার কাছে ছিল, নয়তো আমার আর ভিডিও করাও হয়নি। কত কিছু ভেবেছিলাম, কত কিছু করব, আলটিমেটলি কিছুই করা হয়নি। নেক্সট বার যদি ট্রাই করি তো আবার ভিডিও করার চেষ্টা করব। তো যাই হোক ভালোই হয়েছিল, আমার দাদা এই ভিডিওটা করে রেখেছিল বলে পেয়েছি, নয়তো আমার কাছে সেটাও ছিল না। মানে এমনকি আমি ছবিটা পর্যন্ত তুলতে ভুলে গিয়েছিলাম, যে গেটে কীরকম ছবিটা হয়েছে সেটাও তুলতে ভুলে গেছিলাম। আমি রেডি হয়ে 7:30টার সময় এসেছিলাম, এসে দেখলাম ডেকোরেশনটা আমার এরকম ছিল ফাইনালি। তখনও কেউ আসেনি, আমার মারা সব চলে এসেছিলো। যদিও এটা সকালেরই ছবি, মানে সকাল নয়, ওই বিকেলবেলা 6টার সময় ছবি। তো এখানে কেক আনা হয়ে গেছে, কেক আনা হয়েছে, দুটো কেক দুজনের থেকে নেওয়া হয়েছে। একটা হচ্ছে ঘন্টুর আন্টির থেকে নেওয়া হয়েছে, আর একটা হচ্ছে পার্থ সাহার থেকে নেওয়া হয়েছে, যিনি খদ্দায় থাকে, অসাধারণ কেক বানায়। কিন্তু আমি ওনার থেকে অর্ডার করিনি, কারণ আমার সাথে একটু ঝামেলা হয়েছিল। তো আমার বরকে দিয়ে ওকে অর্ডার করিয়েছিলাম। টেস্ট যদিও ভালো, কিছু বলার নেই, টেস্ট নিয়ে কোনো কথা হবে না। তো কী নিয়ে ঝামেলা হয়েছিলো সেটা আমি পরে কখনো বলবো। এখানে সবাই বসে হয়েছে, আমার মা, মাসি, দিদিরা। এই ভিডিওগুলো কে যে তুলেছিল, ফোনটা আমি তুলিনি, ফোনটা আমার কাছে ছিল না, আমি দিয়ে রেখেছিলাম যে যেই রকম পারবি সেরকমভাবে ব্লগ করিস, অল্প অল্প করে ক্লিপ নিয়ে আমাকে দিস, সেটাই আমি নেব। তো এখানে ঘন্টুকে কোলে নেওয়া হয়েছে, তার কারণ হচ্ছে ঘন্টু
কেকের ক্রিমগুলো খাওয়া শুরু করেছিল। ও কেক কাটতে খুব ভালোবাসে, তাই জন্য দুটো কেক নেওয়া হয়েছিল। তো পার্থসা আর কাকের রেঞ্জটা একটুখানি হাই বলে তাই জন্য ওনার থেকে একটাই কেক, মেন কেকটা নেওয়া হয়েছিল। আর ওর আন্টির থেকে এই কেকটা নেওয়া হয়েছিল। কেকটার রেঞ্জটা অনেকটাই কম কিন্তু টেস্ট খুবই ভালো, মিথ্যা কথা তো বলে লাভ নেই। তাই জন্য এই কেকটা ঘন্টুর জন্য নেওয়া হয়েছিল, কিন্তু যেহেতু জন্মদিনটা ছিল আমার ছেলে তাই ওর নাম নেওয়া হয়েছে। মানে স্কোয়াশ কেকটা নেওয়া হয়েছিল ওর আন্টির থেকে। আর এই যে কোকোমেলন যে কেকটা ছিল সেটা নেওয়া হয়েছিল পার্থসাহার থেকে। তো এখানে সব বাচ্চারা মিলে কেক কাটছে, কিন্তু আমার ছেলের নজর হচ্ছে এর তার মুখের দিকে যে কে কী বলছে। আদৌ বুঝতে পারছি না যে বার্থডেটা কার হচ্ছে বা কী বৃত্তান্ত, যদিও ওর বোঝার ক্ষমতা এখনও হয়নি। কিন্তু সবারই তো সবার একটা ইচ্ছা থাকে না একটা অন্নপ্রাশন করা। তো আমরা যেহেতু অন্নপ্রাশনটা করতে পারিনি তাই জন্য আমরা জন্মদিনটা একটু বড় করেই করলাম। তো কে কে এসেছিলো সেই ভিডিওটা আমি না প্রপার করতে পারিনি। এখানে আমার ছেলের নাচ দেখানো শুরু করে দিয়েছে। আর মেনুতে সেরমভাবেও দেখাতে পারিনি, তবে স্টার্টারে ছিল ড্রাই চিলি চিকেন, আর ছিল ভেটকি মাছের ফিশ বল, আর ছিল ফুচকা, আইসক্রিম। আর আমি না এখানে ফুচকা থেকে লোভ সামলাতে পারিনি, তবুও একটা খেয়ে নিয়েছিলাম। এত জ্বালা করছিল, আমি ওই একটাই খেয়েছিলাম। আর তনুকে বললাম একটু ব্লগ ট্লগ করে দাও। ও কী ব্লগ করলো, আমি এখানে থামস আপ খেতে এসেছি, ও সেই ব্লগটা করলো। ও বলছে আমার ফোনটা খারাপ হয়ে গেছে, নয়তো আমিও ব্লগ করতে পারতাম। তাই বললাম আফসোস করিস না, তুই যখন করতে পারিস নি তো কী হয়েছে, আমার ব্লগটাই করে দে। আর পানের স্টল দিয়েছিলাম। মানে ভিডিওটা অনেক দিন ধরে ওটা করে রেখেছিলাম, স্টক করে এডিট করে রেখেছিলাম, কিন্তু ছাড়তে পারিনি কারণ আমার এত ঠান্ডা লেগেছে, গলা ব্যথা করছে, আমি কথা বলতে পারছি না। এখানে ঘন্টু কান্নাকাটি করছে কারণ আমরা মাস্কম্যান অর্ডার করেছিলাম, ওদের দেখে কান্নাকাটি করছিল। তো আবার যখন বন্ধুরা কেক নিয়ে এসেছিলো আমি 11:30টার সময়, তখন আমার ছেলেকে দিয়ে কেক কাটানো হয়েছে। আর সবাই খাওয়া দাওয়া করছে। আমার ছেলে ঘুম থেকে উঠেছে 11:30টার সময়, ওকে এখানে দুধ ভাত খাওয়াচ্ছি, বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে, কারণ ও তো আর এই সমস্ত ভাত খাবে না। কিন্তু ও আলটিমেটলি এই খাবারও খেতে চাইছে না, মানে এতটাই ওর গরম লাগছিলো, জামা টামা সব খুলে দেওয়া হয়েছিল। আর তখন হাফ লোক খাওয়া হয়েও গেছে, তো ক্যামেরাম্যান বসেছিল, দাদাকে বসেছিল। তো যাই হোক আমরা ভাবাভাবি করছিলাম যে ওকে কী দিয়ে খাওয়ানো যায়। শেষমেশ একটা কোন নিয়ে আসা হয়েছিল আইসক্রিমে, সেই কোন দিয়ে ওকে বসিয়ে রাখা হয়েছে যে একটু হয়তো ভাত খায়। মায়ের মন তো সারাদিন ধরে কিছু খাচ্ছে না, তাই জন্য আমি কোনো রকমের জোর জবরদস্তিও করতে পারছি না যে গরমে। তো এখানে আমি একটা বাচ্চাকে দিয়েছিলাম রিটার্ন গিফট, সবাইকে দেওয়া হচ্ছিলো, মানে গিফটটা তাদের জন্য যারা এই গিফটটা পাওয়ার যোগ্য বলতে মানে ইউজ করার যোগ্য, সেটাই বলতে চাইছিলাম। তো ওপরে এসে দেখছি সবার খাওয়া হয়ে গেছে, সবাই খেতেও বসে গেছে। এখানে দিদিভাই, বাপ্পা, ওম সবাই খেতে বসে গেছে। তখন বাজে অলরেডি ঘড়িতে 12:30টার মতো। আমি খেতে বসিনি আর আমাকে কেউ ডাকেও নি। ওপরে এসেছিলাম কি জানি একটা বলতে, এসে দেখছি সবাই খেতে বসে গেছে। মানে আমি যদি না বসতাম বা না আসতাম তাহলে আমি একাই বসে থাকতাম। তারপরে আমি বললাম যখন তোরা এসে বসে গেছিস আর ও বসবে না, কারণ ওর বন্ধুদের নিয়ে থাকবে, স্বাভাবিক। ওর বন্ধুদের সারাদিন ওদের সাথে টাইম দিয়েছে, তাই জন্য ওদের সাথে যদি না বসে খারাপ লাগবে। তো আমি বললাম তুই যখন বসবি না আমি ওদের সাথে বসে পড়ি। তো আমি ছেলেকে বললাম তুমি নিয়ে যাও, নিচেও কান্নাকাটি করছে, আমি ততক্ষণে খাওয়া দাওয়া করিনি। আর এরা হচ্ছে আমার কলেজের সব জুনিয়র, তবে এদেরকে দেখে মনে হবে না যে এরা কলেজের জুনিয়র, এদের মনে হবে আমার থেকে সিনিয়র। এখানে আমরা ইয়ার্কি ঠাট্টা করছি, এদের সাথে থাকলে তোমার কখনোই মনে হবে না যে এরা তোমার ছোট বা বড়, সব কিছু সব ধরনের ইয়ার্কি ফাজলামি করে থাকে। তবে এদের সাথে মেশার একটা আলাদাই মজা, তাই জন্য যে কোনো অনুষ্ঠান যে কোনো কিছু থাকে এদের সাথে যদি ইনভাইট থাকে কোনো জায়গায় যাওয়াটা মিস করি না, চেষ্টা করি সবসময় ওদের সাথে থাকার যাওয়ার, কারণ এদের সাথে থাকার মজার একটা আলাদাই লেভেল আছে। তো যাই হোক এখানে ব্লগ নিয়ে কথা হচ্ছিলো, এটা নিয়ে হাসাহাসি করছিলাম যে কী বলছিল যে ভিডিওতে কি বলবে, সেই ভিডিওটা আমি ভয়েসটা দিইনি। আর এরা হচ্ছে নিউলি ম্যারিড কাপল, রিসেন্টলি যাদের বিয়েতে গিয়েছিলাম ব্লগ করেছিলাম, তো তাদেরকে নিয়ে ওরা উল্টো পাল্টা বলছিল। আর আমি না জানি সারাদিন না খেয়েও গ্যাস হয়ে গেছিলো বলে না আমি আর পুরো যা যা খেয়েছি সেই ভিডিওটা করতে পারিনি, কারণ হচ্ছে আমি তো সব কিছু খাইই নি, তাই জন্য আর কি ভিডিও করব। তো আমি পাতাতেই নিয়েছিলাম শুধু একটা ফিশ ফ্রাই, ওটা খেতে খেতেই আমার অর্ধেক সময় চলে গেছে। তো যাই হোক আমি একটুখানি ভাত নিয়েছিলাম আর শুধু চিকেন নিয়েছিলাম। তো ওরাও আমাকে আইডিয়া দিল যে তুই যখন কিছুই খাসনি তাহলে তুই একটা কাজ করতে পারিস, তুই তো দেখাতে পারছিস না তোর ব্লগে তোর মেনুটা কী হয়েছিল,
তুই শুধু মেনু কার্ডের ছবিটাই তুলে দে তাহলেই হবে। সত্যি আমি সারাদিন কিছু খাইনি বলে আরও গ্যাস হয়ে গেছে। তো ভাত নিয়েছিলাম দেখো একটুখানি, 1 হাতা, আর 2টো চিকেন নিয়েছিলাম, সেখান থেকেও হাফ ভাত আর 1 পিস চিকেন খেয়েছিলাম। তো এখানে চটাদের পাতাগুলো দেখো ভরা ভরা, কিন্তু আলটিমেটলি ওরা কিছু খায়নি। তো আমি বললাম ঠিকই আইডিয়া দিয়েছিস, তো দে মেনু কার্ডটা দে। মেনু কার্ডটাতেই আমি তুলে দিই যে আমাদের আজকে মেনু কার্ডে কী হয়েছিল। তো এটা ছিল আমার লুক আজকে। তো কেমন হয়েছে বলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।